বাড়িতে বিয়ে করা বউ, 4টে সন্তান, তা সত্ত্বেও শোলের সেটে কিভাবে হেমাকে প্রেম নিবেদন করেন ধর্মেন্দ্র? আজকের এই ভিডিওতে সেই বিষয়টি চর্চা করব। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা অঞ্জনিয়া। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। শোলের সময়কার কিছু ঘটনা ভাগ করে নিয়েছেন পরিচালক রমেশ সিপ্পি। জানিয়েছেন ছবির সেটে কিভাবে হেমাকে প্রেম নিবেদন করেছিলেন ধর্মেন্দ্র। ধর্মেন্দ্র, অমিতাভ বচ্চন, হেমা মালিনী, জয়া বচ্চন অভিনীত শোলে হিন্দি সিনেমার অন্যতম ব্লকবাস্টার। ছবিটি মুক্তির পর পেরিয়ে গিয়েছে দীর্ঘ 50টা বছর, কিন্তু এই সিনেমা নিয়ে দর্শকদের ক্রেজ কমেনি এক ফোঁটাও। এখন ছবির পরিচালক রমেশ সিপ্পি জানিয়েছেন শুটিংয়ের সময় কিভাবে হেমাকে প্রেম নিবেদন করেছিলেন ধর্মেন্দ্র। হেমা বা ধর্মেন্দ্রের প্রেম কখনোই আর 5টা গতে বাঁধা সম্পর্কের মতো নয়। বিবাহিত পুরুষের প্রেমে পড়া ও তাকে বিয়ের সিদ্ধান্ত সহজ ছিল না হেমার জন্য। অন্যদিকে স্ত্রী ও সন্তান থাকার পরেও হেমা এতটাই জায়গা করে নিয়েছিলেন ধর্মেন্দ্রের মনে যে জীবনের শেষ দিন অবধি ছাড়েননি হাত। ধর্মেন্দ্র হেমাকে প্রপোজ করার গল্প শুনিয়ে রমেশ সিপ্পি বলেন, ও ভালো মেজাজে ছিল। তিনি কয়েকটি পানীয়ও নিয়েছিলেন জলের ট্যাঙ্কে আরোহণের আগে। অর্থাৎ সেই বাসন্তীকে জলের ট্যাঙ্কে উঠে প্রপোজ করেছেন বীরু, সেই দৃশ্যের সময় মিলেমিশে একাকার হয়েছিল রিল আর রিয়েল লাইফ। রমেশ সিপ্পি আরো জানান, তিনি আমাকে বলেছিলেন যে কিছুই হবে না, এটি কেবল অভিনয়। আমি তখন তাকে মুক্ত করে রেখেছিলাম, কারণ এটি সবার সামনে তার স্বীকারোক্তি ছিল। যেহেতু এটি তার আসল ভালোবাসার স্বীকারোক্তি ছিল, তাই তিনি তার সর্বস্ব এতে দিয়েছিলেন। রমেশ সিপ্পি সেই মুহূর্তের কথাও বলেছেন যখন শুটিংয়ের সময় দুজনে প্রেমে পড়েছিলেন। তিনি বলেন, ছবিতে যা ঘটছিল সেটাও বাস্তবে ঘটছিল, তাই ভালো লাগছে। আমিও অনুভব করেছি যে এটি ছবিটির জন্য ভালো ছিল, কারণ পর্দায় সত্যিকারের রোম্যান্স ফুটে উঠেছে। এর আগে এক সাক্ষাৎকারে রমেশ সিপ্পি জানিয়েছিলেন, ধর্মেন্দ্র প্রথমে গব্বর বা ঠাকুরের চরিত্রে অভিনয় করতে চেয়েছিলেন, কিন্তু তখন রমেশ সিপ্পি তাকে বলেছিলেন তিনি তাহলে হেমাকে আর পাবেন না। রমেশ তাদের দুজনের সঙ্গে সীতা আর গীতা ছবিতেও কাজ করেছিলেন। ধর্মেন্দ্র 1954 সালে প্রকাশ কৌরকে বিয়ে করেছিলেন। বিয়ের পর নায়ক হিসাবে খ্যাতি আসে, সাফল্যের চূড়ায় পৌঁছন, বাবা হন 4 সন্তানের। তবে ধর্মেন্দ্রের মনে দাগ কেটে যান হেমা। সব বাধা কাটিয়ে 1980 সালে তিনি হেমাকে বিয়ে করেন। শোনা যায় সেই সময় ধর্ম বদলে মুসলিমও হন তারা। হেমাকে বিয়ে করলেও প্রকাশ বা 4 সন্তানকে ছেড়ে কখনো একসঙ্গে থাকেননি নায়িকা স্ত্রীর সঙ্গে। হেমা ও ধর্মেন্দ্রর 2 মেয়ে, ঈশা ও অহনা। 90তম জন্মদিনের আগে 24শে নভেম্বর না ফেরার দেশে পাড়ি দেন কিংবদন্তি বলিউডের নায়ক। তার জায়গা আর কখনো পূরণ হবে না। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের এই ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।